আসসালামু আলাইকুম। তো এখন আমরা সুপারপজিশন থিওরেম নিয়ে আলোচনা করব। তো সুপারপজিশন থিওরেমটা আমরা ওই থিওরি আলোচনা না করে সরাসরি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এবং তার সাথে সাথে সুপারপজিশন থিওরেমটা আমরা শিখে নেব। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা শুরু করা যাক। তো আমরা একটা সার্কিট দেখতে পেতেছি। এই সার্কিটে খেয়াল করলে দেখা যাবে যে দুইটা সোর্স আছে। এই একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, তাই না? সাধারণত আমরা সিঙ্গেল সোর্সের ম্যাথ করে অভ্যস্ত, তাই না? যে একটা ভোল্টেজ সোর্স থাকে, আমরা বিভিন্ন শাখার ভোল্টেজ কারেন্ট বের করতে বলে, টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল কারেন্ট বের করতে বলে, এটা আমরা করে অভ্যস্ত। কিন্তু এখন আমাদেরকে বলছে দুইটা সোর্স দিয়ে দিছে এবং দুইটা সোর্স থেকে আমাদেরকে বের করতে হবে, দুইটা সোর্স সহ একটা নেটওয়ার্ক বা সার্কিট আছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে এই আয়ের ভ্যালুটা। আই বলতে কার ভ্যালু? এই 10 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এই সুপারপজিশন থিওরেমে যদি এটা করতে চাই, বিভিন্ন থিওরেমে করা যায়। সুপারপজিশন থিওরেম একটা, তার মধ্যে আমরা এখন ওই থিওরেমটা শিখতেছি। তো এখানে আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে, আমি পাশে লিখে রাখছি সাইড নোট করে। যেমন প্রথমে আমাদেরকে অলওয়েজ থিঙ্ক উইথ সিঙ্গেল সোর্স, আমাদের সবসময় ওই একটা সোর্স বিবেচনা করে কাজ করতে হবে। এটা কী জিনিস আমরা একটু পরে ব্যাখ্যা করব, তাহলে সহজ হয়ে যাবে। আপাতত এই কথাগুলো আমরা একপাশে লিখে রাখতে পারি, অথবা হ্যাঁ লিখে রাখাই ভালো, নোট করে রাখতে পারলেই ভালো। আচ্ছা, এরপর হচ্ছে কারেন্ট সোর্স ওপেন থাকবে, কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। হ্যাঁ, জাস্ট এই কথাগুলোকে লিখে রাখি, আমরা যখন করব তখন এই কথাগুলো আমার বুঝে আসবে। মেক দ্য সামেশন, আমরা লাস্ট এগুলো ব্যাখ্যা করবো। হ্যাঁ, ব্যাখ্যা করা লাগবে না, আমরা যখন ম্যাথ সলভ করবো এমনিতে এগুলোর সাথে মিলে যাবো আমাদের। ঠিক আছে, তো আমরা শুরু করি। আচ্ছা, অলওয়েজ সিঙ্ক উইথ সিঙ্গেল সোর্স, এটার মানে হচ্ছে আমরা সবসময় একটা সোর্সকে বিবেচনা করব। হ্যাঁ, যখন করব, যেমন আমরা প্রথমে ধরে নিলাম যে 10 ভোল্ট অ্যাক্টিভ, আমরা ধরে নিলাম 10 ভোল্ট অ্যাক্টিভ। আচ্ছা, যদি 10 ভোল্ট অ্যাক্টিভ হয় এবং ওই সময় কি করতে হবে আমাকে, যদি অন্য কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যে কারেন্ট সোর্স যদি থাকে তাহলে তাকে ওপেন করে দিতে হবে, এবং ভোল্টেজ সোর্স থাকলে তাকে শর্ট করে দিতে হবে। আচ্ছা, তো এখানে এই 10 ভোল্ট যখন অ্যাক্টিভ চিন্তা করতেছি, তখন আমার এই নেটওয়ার্কে বা এই সার্কিটে শুধুমাত্র একটা কারেন্ট সোর্স আছে, তাই না? তো আমার কী করতে হবে, এই কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিতে হবে শর্ত অনুযায়ী, কারণ কারেন্ট সোর্স ওপেন করতে হবে। হ্যাঁ, শর্ত অনুযায়ী, সুপারপজিশন থিওরেমের শর্ত অনুযায়ী। তো আমি তাই করব। ওকে, তো এখন এইদিকে যদি ওপেন করে দেই, আমার সার্কিটটা কেমন হয়ে যাচ্ছে? এরকম একটা সার্কিট হয়ে যাচ্ছে না? এদিকে তো ওপেন, কোনো কিছু নাই আমার, তাই না? আচ্ছা, তো এখন 10 ওহম, এদিকে 10 ওহম আছে, 10 ভোল্ট আছে। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় যে এই কারেন্টটা বের করতে, এই যে এই দিকের কারেন্টটা, এই কারেন্টটা আমি কীভাবে পাবো? আমি নাম দিলাম এটা আই প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এই সার্কিটে, এটা একটা নর্মাল মিক্স সার্কিট তো না, এই সার্কিটে এইদিকে কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্টই যাবে না, তাই না? শুধু একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে, এবং আই প্রাইম হবে হচ্ছে মোট ভোল্টেজ ভাগ ভাগ হচ্ছে ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স, তাই না? আর তো কিছু না। আচ্ছা, তো মোট ভোল্টেজ কত? 10 ভোল্ট ডিভাইডেড বাই 10 + 10, খুবই সিম্পল না? আচ্ছা, তাহলে কত আসলো আমার? 0.5 অ্যাম্পিয়ার। তো আমাদেরকে ডিরেকশনগুলো দিয়ে দিতে হবে। এই 10 ওহমের কারেন্ট, 10 ওহম কারেন্টটা কোন দিকে যাচ্ছে, মানে 10 ওহমের যে আই প্রাইম কারেন্ট, এটা কোন দিকে ফ্লো হচ্ছে? নিচের দিকে ফ্লো হচ্ছে। এই নিচের দিকে আমি ডিরেকশন দিয়ে দিলাম। ওকে, তাহলে 10 ভোল্ট অ্যাক্টিভ অবস্থায় আমার এই 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেলো সেটা আমরা দেখলাম, এবং অন্যান্য রেজিস্টারের মধ্যে দিয়ে কোন কীরকম কারেন্ট যাচ্ছে সেটাও দেখতে পারলাম। যে এইদিকে আমার এই আই প্রাইমটাই যাচ্ছে, আর তো কোনো রাস্তা নাই, আর এইদিকে 0 অ্যাম্পিয়ার, মানে কোনো কারেন্টই যাচ্ছে না, এটা আমার বোঝা হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে এই 10 ভোল্ট অ্যাক্টিভের কাজ শেষ, এখন আমার সোর্স কোনটা আছে? 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ারকে আমরা এখন অ্যাক্টিভ করব। আচ্ছা, 10 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ, তখন আমার কাজটা কী হবে? তো যখন 10 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমি চিন্তা করব, তখন কি করতে হবে? বাকি যে সোর্স সেটা কি, ভোল্টেজ সোর্স থাকে সেটাকে শর্ট করে দিতে হবে। এই যে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে এখন যেহেতু আমার 10 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তো আমি তাকে রাখতেছি। আমাকে সবসময় অলওয়েজ থিঙ্ক উইথ সিঙ্গেল সোর্স। হ্যাঁ, সিঙ্গেল সোর্স নিয়ে, মানে একটা সোর্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে একটা সোর্স নিয়ে চিন্তা করতেছি, 10 অ্যাম্পিয়ার, এটাকে অ্যাক্টিভ চিন্তা করতেছি। তো বাকিগুলো আমার কি হবে? শর্ট। ওকে, এই ভোল্টেজ সোর্স যেটা ছিল, এখানে কি একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাকে আমরা কী করে দিছি? শর্ট করে দিছি। ওকে, আচ্ছা, এখন এদিকে কত? 10 অ্যাম্পিয়ার, এইদিকে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এদিকে 10 ওহম, 10 ওহম অ্যান্ড 10 ওহম। আচ্ছা, এখন আবার সেম এই কারেন্টটাই তো লাগবে আমার, না? তো এটার নাম দিলাম এখন আমি আই ডাবল প্রাইম। ওকে,
এই কারেন্টের নাম দিলাম আমি আই ডাবল প্রাইম। ওকে, তাহলে এখন আমার কাজ কি, এই 10 ওহমের কারেন্টটা বের করা। তো এখানে আমি খুব সুন্দর ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট কি এইদিকে যাচ্ছে, এদিকে আসার পরে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই যে আই ডাবল প্রাইম এখান থেকে সরাসরি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এটা বের করে ফেলতে পারবো যে আমার এই ব্রাঞ্চের জন্য এই ব্রাঞ্চের প্যারালাল ব্রাঞ্চ কত, এই যে এই 10 ওহমটা, তাই না? তাহলে মোট কারেন্ট মানে 10 অ্যাম্পিয়ার ইন্টু প্যারালাল রেজিস্ট্যান্স, কার প্যারালাল, এই যে এর প্যারালালে কত আছে, এই ব্রাঞ্চের প্যারালালে এই 10 ওহম আছে, তাই তো, এই 10 ডিভাইডেড বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, প্যারালাল দুইটা ব্রাঞ্চের যোগফল। নর্মাল আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে 100 ডিভাইডেড বাই হচ্ছে 20, দ্যাট মিনস 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই কারেন্টটাও নিচের দিকেই ফ্লো হচ্ছে। তাহলে আমাকে যদি বলা হয় যে টোটাল কারেন্ট কত হবে, তো টোটাল কারেন্ট আমাদের হবে হচ্ছে আই ইকুয়াল, যেহেতু দুইটা ডিরেকশন সেম, এরপরে কি মেক দ্য সামেশন, তাই না? আমাদেরকে এখন সামেশন করতে হবে, মানে সবগুলো কারেন্টের যোগফল করতে হবে এবং ডিরেকশন অনুযায়ী আমরা চিহ্ন দেব। আমরা ধরে নিলাম এই যে দেওয়া আছে চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, হ্যাঁ, আমরা ধরে নিছি। তাহলে এখন আমাদের যে কি বলে আই প্রাইম আই ডাবল প্রাইম পাইছি, তো এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে রেফারেন্স হিসেবে চিন্তা করে করবো। কথাটা বোঝা গেল না? আচ্ছা, তো আমরা কি করলাম, আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম, আচ্ছা এটা লিখলাম আমরা। এখন আই প্রাইমের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, তাহলে আমরা পজিটিভ 0.5 লিখবো। আচ্ছা, এরপরে প্লাস আই ডাবল প্রাইম, এই ডিরেকশন কোন দিকে, এই যে নিচের দিকে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5.5 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এখন এই যে ডিরেকশনের ব্যাপারটা একটু কনফিউশন ক্লিয়ার করি। এখন যদি কোনো কারণে এই ডিরেকশনটা এই দিকে আসতো, হ্যাঁ, তখন আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতাম, হ্যাঁ, এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করতাম, তখন সেই অনুযায়ী আমাদের একটা ফলাফল আসতো। ঠিক আছে, আমি ডিরেকশনের ঝামেলা জটিলতা আমরা এড়াইতে পারছি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।